যেসব বন্ধুরা আমার ব্লগগুলো দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আরও একটি নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল চা খেয়ে নিচ্ছি। তো সকাল সকাল গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে, ফুল এনার্জি পাওয়া যায় বলতে পারো। তো এনার্জি সহকারে কাজ করতে গেলে সকালে এই চাটাই বলতে পারো একমাত্র উপায়, যেখানে সুন্দরভাবে আর কি বসে বসে একটু আরামে চা খাওয়া যায়। তো সকালবেলায় চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে নিয়ে ফুল এনার্জি সহকারে কাজে লেগে পড়েছি। তো মাঝখানে ঘরে বিছানাটা তুলতে গিয়ে দেখাতে পারছি তোমাদের, দেখো জানলা দিয়ে কি অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। সকাল থেকেই এই প্রত্যেক দিনই হচ্ছে এরকম, যে সকাল থেকে বৃষ্টি, তারপরে পরে ধরো হচ্ছে 12টা বা 1টার দিকে বৃষ্টি কমলো, তখন একটু রোদ্দু উঠলো, জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো দেখো এদিকে মাঝখানে ঘরে বিছানাটা পাল্টানো হয়ে গেল। মাঝখানে ঘরে বিছানায় প্লাস্টিক পাতা রয়েছে, কেন বলো তো? কারণ হচ্ছে বৃষ্টির যে ছাটগুলো সেগুলো হচ্ছে ওই মাঝখানে ঘরে বিছানাটার মধ্যে আসে। আর তাছাড়া মিনিগুলো তো আছেই জানো, তো সেজন্য মাঝখানে ঘরে বিছানাটার মধ্যে এরকম প্লাস্টিক আর কি পেতে রেখেছি, তাহলে পারে ভিজবে না। তোষক তো প্রতিদিন আর কি রোদ্দু দেওয়া যায় না, যা ভারী তোষক, একদিনেই বুঝে গেছি যে কীরকম ভারী। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে শুক্রবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এখনও বিছানা ওঠানো হয়নি, দেখতেই পাচ্ছ পেছনে বিছানা ওঠানো হয়নি। সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। মাঝখানে যখন উঠলাম তখন অতটা ছিল না বৃষ্টি, কিন্তু এখন হচ্ছে বেশ ভালো আর রকমভাবে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আর কি করা যাবে, বৃষ্টি তো হবেই। তো এদিকে হচ্ছে এখন বিছানা তুলবো, আর হচ্ছে দেখি কি কি কাজ করি। তো চলো আগে বিছানাটা তুলে নিই। তো সকালে জল খাওয়ার বলে টিফিন নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নিই চটপট করে। আর হচ্ছে বৃষ্টিটা এখন একটু কম আছে, বুঝলে তো। আর ওদিকে হাজব্যান্ড এখন হচ্ছে স্নান করতে গেছে। তো স্নান করে আসলে পরে ওর খাওয়ারটাও বেড়ে দেওয়া হয়ে গেল। স্নান করে আসলে পরে তারপরে তো দোকানে যাবে, তারপরে আমি যেগুলো কাজকর্ম আছে ওগুলো করতে থাকবো। এই দেখো ক্যাসারোলেই নিয়ে নিয়েছি, কেন বলো তো? ক্যাসারোলটাকে আমাকে ধুতেই হবে না, তো সেই জন্য ভাবলাম যে ক্যাসারোলই একবারে নিয়ে নিই, আলু ভাজা দিয়ে রুটি দিয়ে এটাই একবারে ধুয়ে দিব, তাহলে পরে আর এক্সট্রা বাসন আর কি এঁটো হবে না। আমি তাই করি। শিলিগুড়িতে আজকে ভূমিকম্প হয়েছে। তো শিলিগুড়িতে যারা থাকো তারা তো মানে জানবেই, অনেকে টের পেয়েছো, অনেকে টের পাওনি। এরকমই হয়, দেখবে অনেকক্ষণ ধরে ভূমিকম্প হলে পারে সেটা টের পাওয়া যায়। কিন্তু হচ্ছে মানে সেটা যদি অল্প সময়ের জন্য হয় তাহলে পরে মনে হয় যে খাটটা কেউ নড়াচ্ছে নাকি কি, কিসের জন্য আর কি নড়ছে। তো আমি টের পেয়েছি, খাটটা আর কি ভালোই আর কি নড়লো। তো আমি ভাবলাম যে আমাদের বাসায় মিনিটি নিয়ে আছে, ওরা আবার খাটে উঠলো নাকি সেজন্য নড়ছে, এটাই ভাবলাম। তো তারপরে শুনছি যে হচ্ছে ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প একবার হয়েছিল না বিশ্বকর্মা পূজার সময়, তো জলপাইগুড়িতে, তখন আমার বিয়ে হয়নি, জলপাইগুড়িতে ছিলাম। তো এবার হচ্ছে আমাদের বাড়িতে তো অনেক মানে বড় করে বিশ্বকর্মা পূজা আর কি হয়। তো এবার তখন হচ্ছে কি হয়েছে বলো তো, এবার বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এদিকে রাত্রিবেলায় তো হয়েছে, মানে রাত্রিবেলা মানে কি, ওই সন্ধ্যাবেলায় যখন মানুষের প্রসাদ খেতে আসবে তখনই আছে ভূমিকম্প হয়েছে। তো এবার সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, যে মানে পাড়ার প্রতিবেশী সবাইকে, সব বাড়িতেই আর কি বলা হয় বিশ্বকর্মা পূজাতে। তো এবার কি হয়েছে, ওই সন্ধ্যাবেলায় যখন হচ্ছে মানে সবাই প্রসাদ খেতে আসবে সেই সময়টাই আর কি ভূমিকম্প, এত বিশাল বড় ভূমিকম্প হয়েছে। মানে সেটা কত সালে হয়েছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু ভূমিকম্প হয়েছে। এবার আমাদের পাড়ায় মানে হচ্ছে মানে বন্যা, মানে জল আর কি, মানে হাঁটু সমান জল, বুঝলে তো। এবার দেখি যে লাইটটা আর কি আপ ডাউন করলো। তো আমার বাবা আবার বললো কি যে হচ্ছে লাইটটা এরকম আপ ডাউন কেন করলো, মানে এরকম আসলো আর গেল। তো এরকম দুবার না এরকম হলো, বুঝলে তো। আমার সেটা আর কি ভালো করে মনে আছে, বিছানায় বসেছিলাম তখন, মানে সন্ধ্যাবেলায় আর কি। তো বিছানায় বসে আছি, তখন বাবা বললো লাইটটা এরকম আপ ডাউন করলো কেন, কী কারণে এরকম। তো যাই হোক, তারপরের থেকে আর কি মানে জোরে জোরে আর কি মানে ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেল। তো ভূমিকম্প হচ্ছে এদিকে, তো বাবা আর কি মানে মানে চিৎকার করছে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, ঘর থেকে তাড়াতাড়ি বেরো, রাস্তায় যেতে হয় ভূমিকম্প হলে, মানে খালি জায়গায় যেখানে আর কি দেখা যায় যে কেউ নেই আর কি, মানে ফাঁকা জায়গায় আর কি যেতে হয়। ফাঁকা জায়গায় বলতে তো রাস্তা। তো এবার হচ্ছে আমি, মা, তারপর আমাদের বাড়িতে তখন একজন মানে ভাড়াটিয়া ছিল, বয়স্ক দাদু দিদা দুজনেই ছিল। তো ওরা আর বেরোতে পারিনি, বুঝলে তো। এখন হচ্ছে নেই ওই ভাড়াটিয়া, কিন্তু তখন মানে সেই সময় আর কি ছিল, মানে দুজনেই বয়স্ক, আর কেউ নেই।
তো এবার হচ্ছে ওই দাদু দিদা তো এবার হচ্ছে মানে দরজা বন্ধ করেই আছে, সন্ধ্যা টাইম, সন্ধ্যা দিচ্ছে হয়তো। তো দাদু দিদা বেরোতে পারেনি, এমনি হচ্ছে মানে ঘরেই ছিল। কি করবে বয়স্ক মানুষ, ওই জলের মধ্যে দিয়ে তো আর মানে দৌড়ে দৌড়ে আর কি বেরোতে পারবে না। চিৎকার চেঁচামেচি, আমাদের সামনেই আছে আমাদের ঠাকুমাদের ঘর, ওরাও আর কি বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে গেছি। আমার তো জুতা হচ্ছে একটা হচ্ছে মানে দৌড়ে আর কি বেরোতে গেছি, জুতা একটা ছিঁড়ে আর কি কোন জায়গায় চলে গেল, মানে জলের মধ্যে দিয়ে তো দৌড়েও আর কি বেরোনো যাচ্ছে না। জলের মধ্যে দিয়ে কি করে মানে দৌড়ে কি করে বেরোবো। এবারে 1 হাঁটু সমান আর কি জল, মানে আমাদের তোমাদের তো দেখিয়েছি ব্লগে যে কীরকম জল হয় আর কি, মানে সকাল থেকেই ভালো পরিমাণে আর কি বৃষ্টি হচ্ছে। তো এবার হচ্ছে জলের মধ্যে দিয়ে বেরোতে গেলাম, জুতা তো একটা আর কি ছিঁড়ে কোথায় চলে গেল, সে থাক যাক, তখন তো প্রাণে আর কি বাঁচবো কী করে সেটাই আর কি বুঝে পাচ্ছি না, এত ভূমিকম্প হচ্ছে। সব মানে মানে বাড়িটার দোতলা বাড়িগুলো তো বেশিবার বোঝা যাচ্ছে, মানে এই বাড়িটা এদিকে চলে আসছে এরকম আর কি, মানে কীরকম যেন একটা হচ্ছে। তো ঠাকুরকে ডাকবো কি, ঠাকুরের কথাও আর কি ভুলে গেছি, মানে কি বলবো সেটাই আর কি ভুলে যাচ্ছি। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাদের পাড়ার যত লোক ছিল সবাই আর কি বাইরে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে সবাই ঠাকুরের নাম ডাকছে। শঙ্খপু তো অনেকে দিচ্ছে, অনেকে আর কি ভুলেই গেছে নিজের জীবন আর কি রক্ষার জন্য, মানে শঙ্খপু দেওয়াও আর কি বন্ধ করে দিয়েছে। ঠাকুরকে সমানে রাখছি আর কি, মানে এত জোরে জোরে এরকম ভূমিকম্প সত্যি জীবনে আর কি দেখিনি। তারপরে মানে সেই ভূমিকম্পতে তো অনেক জায়গায় আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো জলপাইগুড়িতেও অনেক জায়গারই আর কি মানে যেগুলো আর কি পুরনো বাড়ি আর কি অনেক দিন হয়ে গেছে, সেই সব বাড়িরও অনেক ক্ষতি হয়েছে। আমাদের বাড়িতে সেরকম ক্ষতি হয়নি, কিন্তু আমাদের বাড়িতে মানে ভাড়া ঘরগুলো যে আছে, তো ওই মানে স্ট্রাকচারগুলো আর কি উপরে যে মানে পিলারগুলো, পিলারে একটা জায়গায় আর কি ফাটল আর কি একটু ধরেছে। তো এটাই হয়েছে, মানে সত্যি সেই ভূমিকম্পটা ভোলার মতন না। তো সেই ভূমিকম্পের সময় মানে নেপালের অনেক ক্ষতি হয়েছে, শিলিগুড়িতেও অনেক জায়গারই ধরো হয়েছে অনেকে, মানে সব তো জানা যায় না, যেগুলো আর কি জানা যায় সেগুলোই খবরে আর কি নিউজে যেগুলো জানা যায় সেগুলোই আর কি তোমাদেরকে বলছি। তো আমাদের বাড়ির কথা এটুকুই আমি জানি যে ওই পিলারের একটা জায়গায় আর কি মানে স্ট্রাকচার আর কি মানে ওই জায়গাটা ফাটল ধরে গেছে, এরকমই আর কি দেখেছি। আর সত্যি মানে কি যে ভূমিকম্প সেবার আর কি গেছে, বিশ্বকর্মা পূজার দিনকা হয়েছিল, এটুকু আমার মনে আছে। কেউ প্রসাদ খেতে আর কি আসেনি, এরকম ভূমিকম্প হয়েছে। সবার তো মনে আতঙ্ক, আবার যদি হয় মানে দ্বিতীয়বার আবার হয়, তো সেই কারণে হচ্ছে একটু হোক বেশি হোক জানি না, এখন সবার মনে আর কি সারা রাত্রি আর কি কারোর ঘুম হয়নি, আমাদের তো কারোরই ঘুম হয়নি রাত্রিবেলায়। সবাই আর কি মনে মনে চিন্তা ভাবনা করছি যদি আবার এরকম ভূমিকম্প হয়, দৌড়ে আর কি গেটে তালা দেওয়া আছে ওটা খুলে আর কি করে বেরোবো, কি হবে, কি মাটির তলায় ঢুকে যাবো নাকি, এরকম আর কি উল্টাপাল্টা আর কি ভাবছি। তো এবার কি হয়েছে বলো তো, এবার হচ্ছে মানে এত খিচুড়ি করা হয়েছে, তরকারি করা হয়েছে, তো এবার মানে লোকজনই যদি না আসে তাহলে পরে কী করবো এতগুলো খিচুড়ি তরকারি। তারপরে আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতো একটা ছেলে ছিল, তো ওকে দিয়ে সব বাড়িতে বাড়িতে আর কি প্রসাদ দেওয়া হতো। তো এটাই হচ্ছে ব্যাপার, কি মানে অবস্থা যে সিচুয়েশান সবার বাড়িতে বাড়িতে। তারপরে ও গিয়ে আর কি দিয়ে আসলো, ও ভয় পাচ্ছে, ও গেছিলো আর কি আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের কাজ করতো ছেলেটা, ও হচ্ছে গেছিলো আমাদের পিসিদের বাড়িতে আর কি প্রসাদ দিতে গেছিলো, মানে বিশ্বকর্মা পূজার প্রসাদ আর কি দিতে গেছিলো। কারণ জলের মধ্যে তো কেউ আসবে না, 1 হাঁটু জল আর কি হয়ে আছে আমাদের গলিটাতে, তো কেউ তো আসবে না, সেজন্য ওদের বাড়িতে আর কি প্রসাদ দিতে গেছিলো। ও তো সাইকেল নিয়ে গেছে, রাস্তায় তো বলছে যে হচ্ছে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, ভাবছি যে হচ্ছে মানে কী হবে এখন। সব দোকানদাররা দেখি ভয় পাচ্ছে, মানে দোকানও আর কি খোলাই ছিল পুজোর সামনে, তো সেটা একটা ভয়ের ব্যাপার। সকালে খাওয়া দাওয়ার পর অনেকগুলো বাসন ছিল যেগুলো এখন মেজে নিচ্ছি, মেজে নিয়ে একবারে গ্যাসটাও পরিষ্কার করে নিব। কারণ হচ্ছে গ্যাসটা একবারে যখন মুছতে এসেছি সিঙ্কটা পরিষ্কার করে নিলাম, তারপর গ্যাসটা পরিষ্কার করে নিলেই আমার সহজ মনে হয়। আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে হচ্ছে মুসুর ডাল হয়েছে, আর হয়েছে আজকে তো শুক্রবার নিরামিষ আমাদের, তো হচ্ছে পনির তরকারি হয়েছে, কচু বাটা হয়েছে, করলার ঝোল হয়েছে। তো এগুলোই আজকের মেনু। এখন ঘড়িতে বাজে 12টা 15, তো এখন হচ্ছে বৃষ্টিটা নেই, তো কিছুক্ষণ আগেই বলতে পারো যে বৃষ্টিটা আর কি কমেছে। তো যাই হোক ভালোই হলো, ওদিকে বৃষ্টিটা কমেছে। ভালো লাগে না প্রতিদিন বৃষ্টি, আবার ভালো লাগে না, যে কোনো জিনিসই প্রতিদিন ভালো লাগে না। ওদিকে গ্যাস মুছে নিয়েছি, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, বাইরে 3জন কুকুর আর কি বসে আছে, বুঝলে তো। তো বৃষ্টি হচ্ছে, ওরা এখন কোথায় যাবে, কারোর বাড়িতেই তো
ওদেরকে আর কি জায়গা দিবে না। তো বৃষ্টি হলে পরে ওই গিলের সামনে দাঁড়িয়ে থাকে, মানে ভেতরে ঢুকিয়ে দাও, সেটাই আর কি, বলতে তো পারে না, সেটাই বোঝাতে চায়। তো বিয়ের বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে, এদিকেই কোথাও বিয়ে হচ্ছে। কারণ কি বলো তো, শ্রাবণ মাস, এটা শ্রাবণ মাসে তো বিয়ে হয়। আর হচ্ছে আশ্বিন মাসে আবার বিয়ে হবে না, ভাদ্র মাসে বিয়ে হবে না। কারণ আশ্বিন মাসে আমি জানি না খুব একটা যে বিয়ে হয়, কারণ আশ্বিন মাসে তো দুর্গা পুজোই থাকে। ভাদ্র মাসেও বিয়ে হয় না, ওই আষাঢ় শ্রাবণ মাসেও বিয়ে হয়। তারও 1 মিনিট, পাম্পটা মনে হয় ভর্তি হয়ে গেছে জল, হ্যাঁ ভর্তি হয়ে গেছে। ওটা অফ করে দিই, ঢাকনাটা খুলে রাখলে পারে না আওয়াজটা বোঝা যায়, ওই জন্য আর কি ঢাকনাটা খুলে রেখেছিলাম। যাই, এখন পাম্পটা অফ করে দিয়ে আসি, পরে তোমাদের সাথে কথা বলছি। তো নিচে গেলাম, নিচে গিয়ে পাম্পটা ওদিকে অফ করে দিলাম, আর ওদিকে হচ্ছে চিরুনিটাও নিয়ে আসলাম। চিরুনিটা অন্যদিন নিয়ে আসি, কিন্তু আজকে এই যে ভুলে গেছি, ওই জন্য চিরুনিটা আনলাম, এনে চুলটাও আশ্রয় নিলাম। কি বলো তো, ছাদে চুল আশ্রয় কেন বলো তো, কারণ হচ্ছে ঘরে চুল আশ্রয় না, মানে এদিক ওদিক রান্নাঘরেও যাবে, মানে খাবার দাবারেও আর কি যাবে, এই জন্য হচ্ছে। আর স্টাইলসের ঘরে না, মানে একটা কোনো কিছু পরে থাকলে পারে সেটা আর কি খুব ভালোভাবে বোঝা যায়, ওই জন্য ঘরে আমি চুল আশ্রয় না। এই বাইরে আসলাম, মানে ছাদে আসলাম, বাইরে বলতে এই ছাদে আসলাম, ছাদে এসে এখন চুলটাও আশ্রয় নিলাম। তো যাই, এখন পরে বিকালে তো তোমাদের সাথে কথা বলবো। পুজো দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে দেখো ছাদের থেকে জামা কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়েছি, চিরুনি নিয়েছি, আর হচ্ছে জুতা নিয়েছি, মানে আমি যে জুতাটা আর কি পরি আর কি, সেই জুতোটা নিয়েছি, নিয়ে এখন হচ্ছে লাইট অফ করব, করে নিচে নামবো। খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়া করে নিব। তার আগে জানলাগুলো আটকাতে হবে, কারণ কি বলো তো, মানে বিকাল হওয়ার সাথে সাথে এত পরিমাণে মশার উৎপাত, সেজন্য হচ্ছে জানলাগুলোকে পরে খুলে দিব, কিন্তু এখন হচ্ছে আটকে রাখি, মানে এই সন্ধ্যা টাইমটা পার হোক তারপরে খুলে দিব, কারণ আমাদের মিনিগুলো এই জানলা দিয়েই যাওয়া আসা করে, সেজন্য তো খুলে দিতেই হবে। খাওয়া দাওয়া করার আগে সব তরকারিগুলোকে গরম করে নিই, কারণ কি বলো তো, গরম তরকারি আমার ভালো লাগে খেতে। ভাত তো ঠান্ডাই হয়ে যায়, সেই কখন ভাত হয়, তো আমি তো খেতে খেতে 4টায় বেজে যায়, সেজন্য একটু তরকারিগুলো গরম করে নিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যার সময় একরকম রূপ থাকে আকাশের, সকালে একরকম রূপ থাকে আকাশের, আবার দুপুরবেলায় আলাদা রূপ থাকে, বিকালে আবার আলাদা রূপ থাকে, তাই না? আবার রাতে তো আলাদা রূপ থাকে, রাতে তো সেরকমভাবে আকাশটা অত দেখা যায় না। সন্ধ্যের সময় তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে, যাবে সেপ্টেম্বরে আরও তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাবে। তো যাই হোক, সন্ধ্যা দিতেই এসেছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকেও। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। সন্ধ্যের টিফিন খেতে চলে এসেছি, ওদিকে লাল চা, আর হচ্ছে এদিকে দেখো 2টা আছে সন্দেশ আছে, আর মুড়ি দিয়ে খেয়ে নিব। আজকে আবার দুধটা শেষ হয়ে গেছে।